আজ শুভ বিজয়া দশমী, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। চলে এলাম ঐতিহ্যবাহী এক দুর্গাপূজা দেখতে। কালিকাপুর রাজবাড়ি, ঠিক প্রবেশের মুখে রাধা গোবিন্দের মন্দির। আমি জানিয়ে রাখি, এই কালিকাপুর রাজবাড়ির ভৌগোলিক অবস্থান অর্থাৎ কিভাবে আসবেন। এটি বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। ইলামবাজার হয়ে বসুধা পর্যন্ত এসে বাম দিকে জঙ্গলের ভেতর প্রবেশ করলেই আপনি কালিকাপুর রাজবাড়ি দেখতে পাবেন। বর্ধমান থেকে গুসকরা হয়ে কিংবা আসানসোল থেকে পানাগড় হয়েও এখানে আসতে পারেন। রাজবাড়িতে প্রবেশ করার মূল ফটকের ডান দিকে যেমন আপনি রাধা মাধবের মন্দির দেখতে পেলেন, বাঁ দিকে তেমনি আপনি দেখতে পাবেন দুটি শিব মন্দির। একটির নাম পরমেশ্বর এবং অন্যটি হংসেশ্বর। রাজবাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করলে প্রথমেই আপনার চোখে পড়বে নাট মন্দিরের ধ্বংসাবশেষ ও দুর্গা দালান। নাট মন্দিরের ছাদটি অনেকদিন আগেই ভেঙে পড়েছে, শুধু আপনি পিলারগুলোই দেখতে পাবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই নাট মন্দিরের খিলানগুলি দেওয়াল এবং জানালা দ্বারা পরিবেষ্টিত ছিল, যার ভেতরে বসে মহলের মহিলারা তারা দুর্গাপূজা পর্যবেক্ষণ করতেন। অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপূজা এটি। বর্ধমানের রাজার দেওয়ান পরমানন্দ রায় তার 7 ছেলের জন্য একটি 7 মহলা প্রাসাদ নির্মাণ করার জন্য সংকল্প করেন। তিনি এই কালিকাপুর গ্রামে এসে চাষ জমি এবং জঙ্গল অধিগ্রহণ করে এই প্রাসাদটি তৈরি করেন। অত্যন্ত ধর্মপরায়ণ লোক ছিলেন এই পরমানন্দ রায়। তিনি এই প্রাসাদটি তৈরি করেন প্রায় 350 বছর আগে, প্রায় 1819 খ্রিস্টাব্দে। রাজবাড়িটির গঠনশৈলী, স্থাপত্য ও ভাস্কর্য প্রাচীন বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা হয়েছে এই প্রাসাদটি। ইটগুলির মাঝে সেগুলিকে মজবুত করার জন্য গুড়, তেঁতুল বীজ, বিভিন্ন ধরনের গাছের পাতা ইত্যাদি দ্বারা তৈরি এক প্রকার আঠা ব্যবহার করা হয়েছিল। দেওয়ালে কৃত্রিম রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছিল শাঁখের গুঁড়ো। এখানে কোনো জায়গায় মার্বেলের কোনো চিহ্ন পাওয়া যাবে না, অথচ দেওয়ালগুলি এখনো চকচকে ও উজ্জ্বল। মায়ের পুজোয় পশু বলি দেওয়ার প্রচলন আছে এবং মায়ের ঘট বিসর্জন হয় অষ্টমঙ্গলার দিনে। এই জোড়া মন্দিরটি দেখে আপনাদের নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে বিখ্যাত বাংলা সিনেমা গুপ্তধনের সন্ধানের কথা। এটিকে গুপ্তধনের সন্ধানের সিনেমাটিতে এটিকে কৃষ্ণ মন্দির হিসাবে দেখানো হলেও এই জোড়া মন্দির আসলে শিব মন্দির, পরমেশ্বর এবং হংসেশ্বর। এর দেওয়ালের কারুকার্য, পোড়ামাটির কারুকার্য বিষ্ণুপুরের কথা মনে করিয়ে দেয়। পোড়ামাটির তৈরি টেরাকোটা বিভিন্ন রকম চিত্র এখানে অঙ্কিত হয়ে আছে। পৌরাণিক অনেক কথা, সামাজিক অনেক পরম্পরা, এমনকি নিখুঁত আলপনা দিয়ে পুরো মন্দিরটির দেওয়ালটা টেরাকোটায় সাজানো। এখানে এলে এই ভাস্কর্য নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করবে। পরমানন্দ রায় তার 7 ছেলের জন্য 7টি প্রাসাদ তৈরি করেন এবং প্রত্যেকটি প্রাসাদ পরস্পরের সঙ্গে একটি করিডোর দ্বারা যুক্ত থাকত।
প্রাসাদের চারিদিকে বেশ কয়েকটি পুকুর। এখন প্রাসাদটি ভগ্নপ্রায়, পরিচর্যার অভাবে ভেঙে পড়তে বসেছে। দেওয়ালে বটগাছের শিকড়, আলোর কোনো ব্যবস্থা নেই, তাই দুপুর 3টের সময় এটি বন্ধ হয়ে যায়। এখানে বাইরের দর্শনার্থীদের প্রবেশাধিকার থাকে না। সুতরাং আপনারা যদি এই মহলগুলি বিস্তারিতভাবে ঘুরে দেখতে চান তাহলে 3টের আগে আপনাদের এই দেখা সম্পূর্ণ করতে হবে। তো জানিয়ে রাখি, কালিকাপুর অঞ্চলটি চারিদিকে ঘন জঙ্গল দিয়ে ঘেরা। এখানে বিভিন্ন সময়ে ময়ূর, শিয়াল প্রভৃতি বন্যপ্রাণীর দেখা পাওয়া যায়। আমরা অবশ্য এগুলো দেখতে পাইনি, কিন্তু ভেতরে এত ঝোপঝাড়, এখানে বড় বড় মাকড়সা এবং বিভিন্ন রকম ভয়ঙ্কর দেখতে পোকামাকড়ের সন্ধান আমরা এখানে পেয়েছিলাম। সুতরাং যদি আপনারা অ্যাডভেঞ্চার প্রেমী হন তবে এই জায়গাটি কালিকাপুর রাজবাড়ি ঘুরে দেখতে আপনাদের মন্দ লাগবে না। ঠিক সিনেমাতে আমরা যেমন দেখেছিলাম ঠিক তেমনভাবে আমরা একটি মহলের একটি অংশে দেখলাম একটি ফলস জানালায় একটি মহিলার মূর্তি, তিনি মুখ বের করে আছেন। এটি আসলে, এই মহলটি আসলে মহিলাদের জন্য সংরক্ষিত, এটি বোঝাবার জন্য এটি তৈরি করা হয়েছিল। এই ধরনের উইন্ডোকে বলা হয় বাতায়নবর্তিনী। এই কালিকাপুর ভগ্নপ্রায় প্রাসাদকে এক্সপ্লোর করার জন্য আমরা ভেতরে ঢুকে পড়লাম। খুব কম সংখ্যক দর্শনার্থী ভেতরে প্রবেশ করে। তো যা হোক, আমরা সাহসে ভর দিয়ে ভেতরে ঢুকলাম। দেওয়ালে ইটগুলো ঝরে ঝরে পড়ছে, ছাদের বেশ কিছুটা অংশ ভাঙা, খসে খসে পড়ছে। সুতরাং বিপদ চারিদিকেই। এছাড়া যা পরিস্থিতি, তাতে দেওয়াল যে কোনো সময়, দেওয়াল যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ঝোপঝাড়, সাপ খোপ, বিছে লুকিয়ে থাকার সম্ভাবনা প্রবল। দিনের বেলাতেও ঘন অন্ধকার, তবুও আমরা মোবাইলের আলোকে ভরসা করে সিঁড়ি দিয়ে দোতলায় রওনা হলাম। এ দেখুন, এইভাবে আমরা সেই সিনেমাতেও আমরা দেখেছিলাম এরকমভাবে ছাদের ফাটা অংশ। যাই আমরা তারও উপরে উঠতে চেষ্টা করলাম, সেখান থেকে আশেপাশের কি ভিউ পাওয়া যায় সেটিকে দেখার জন্য। ছাদে উঠে আমাদের ভালোই লাগলো। পেছন দিকে একটি বড় দিঘি, এবং চারিদিকে দিনের বেলাতেও ঝিঝির শব্দ, বিভিন্ন অচেনা পাখির ডাক আমাদের রোমাঞ্চিত করল। কালিকাপুর রাজবাড়ি টান টান রোমাঞ্চের পর মনটিকে শান্ত করার জন্য আমরা চললাম বনলক্ষ্মী উন্মেষ সোসাইটিতে দুপুরের লাঞ্চের জন্য। তার বিবরণ পরবর্তী এপিসোডে থাকবে। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।